নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো খুব সহজ, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা গোটা ডিম ভেঙে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কোনো রকম গুলে নেওয়ার দরকার নেই। এবার ডিমের উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেব। ডিমটা এক পাশ থেকে হয়ে গেলে অন্য পাশটা খুব সাবধানে উল্টে দেব, যাতে ডিমের কুসুমটা কোনোভাবে ভেঙে না যায়। ডিমটা দুপাশটায় লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমটা তুলে নেব। একইভাবে সবকটা ডিম ভেজে নেব। সব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকেই আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধগুলো চলে যায়। আর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালোভাবে মিশে গেলে সবার শেষে দিয়ে দেব টমেটো বাটা। এবার আবারও একটু মশলার সাথে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা ভাজা হয়ে গিয়ে যখন মশলার থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ডিমগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো ডিমগুলো রান্না করে নিতে হবে। আর এই সময় ডিমগুলো খুন্তি দিয়ে একটু মশলার ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে দুপাশটায় খুব ভালোভাবে মশলা ঢুকতে পারে। 2 মিনিট পর উপর থেকে কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রাত্রের ডিনারে তাড়াতাড়ি আর সহজ কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।